এক সময় মহান আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে অসাধারণ এক রাজত্ব দান করেছিলেন। তিনি শুধু মানুষ নন, জিন, পশু পাখি, বাতাস সবকিছুর ভাষা বুঝতেন ও তাদের আদেশ দিতেন। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনী সহ এক বিশাল যাত্রায় বের হয়েছিলেন। তার সেনাবাহিনীতে ছিল মানুষ, জিন আর অসংখ্য পাখি। প্রত্যেকের নিজ নিজ জায়গা ঠিক ছিল। কিন্তু কিছু সময় পর নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন একটি ছোট পাখি হুদহুদ উপস্থিত নেই। তিনি বললেন, আমি দেখি হুদহুদ অনুপস্থিত। আমি তাকে কঠিন শাস্তি দেব যদি না সে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখায়। সূরা আন-নামল 12 আয়াত 20। কিছু সময় পর সেই হুদহুদ পাখি ফিরে এলো। নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে? হুদহুদ বিনম্রভাবে বলল, হে নবী, আমি এমন এক স্থানের খবর এনেছি যা আপনি জানেন না। আমি সাবা নামে এক দেশের খবর পেয়েছি যেখানে এক রানী শাসন করছে। তার আছে মহান রাজত্ব, কিন্তু তারা সূর্যের উপাসনা করে। আমি তাদের ওপর আল্লাহ সত্য বার্তা পৌঁছে দিতে চাই। এই কথা শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তোমার কথার সত্যতা যাচাই করব। তারপর তিনি একটি চিঠি লিখে হুদহুদ পাখির হাতে দিলেন এবং বললেন, এই চিঠি রানীর কাছে পৌঁছে দাও এবং দেখে এসো তারা কি জবাব দেয়। হুদহুদ উড়ে গিয়ে রানী বিলকিসের সামনে চিঠি ফেলে দিল। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমানের পক্ষ থেকে তোমরা আল্লাহের আনুগত্যে আসো এবং আমার সামনে বিনয়ী হও। রানী বিলকিস চিঠি পড়ে তার উপদেষ্টাদের পরামর্শ নিলেন। পরে তিনি উপহার পাঠালেন, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহার থেকে অনেক শ্রেষ্ঠ। শেষে রানী বিলকিস নিজেই সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসেন, সত্যের আলো দেখেন এবং আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করেন। শিক্ষা: ছোট হলেও কারো কাজ মহান হতে পারে। যেমন হুদহুদ পাখির কারণে একটি জাতি ইসলামের আলো পেল। সত্য ও আল্লাহ দাওয়াত পৌঁছে দেওয়া প্রত্যেক সৃষ্টির দায়িত্ব।